হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা কেবিসি আর ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে সেটা নিয়ে কিছু কথা বলবো। মেইনলি কথাটা হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে যেটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে ব্যাড পেরেন্টিং নিয়ে। এবার পেরেন্টিং ইস্যু তো কিছু আছেই অবশ্যই, মানে ছেলেটার কথার মধ্যে অ্যারোগেন্স দেখা গেছে, আরও অনেক সমস্যা রয়েছে। তো মেন যেটা নিয়ে আজকের আমি ভিডিওটা বলতে চাই যে ব্যাড পেরেন্টিং নিয়ে ছেলেটার সমস্যা মেন কোথায় ছিল। মানে যারা ভিডিওটা দেখেছে তারা হয়তো লক্ষ্য করেছে যে মানে ছেলেটা খুবই চঞ্চল, ঠিক আছে। মানে ওর এইটুকু ধৈর্য নেই যে মানে অমিতাভ বচ্চন কোশ্চেনটা শেষ করবে সেইটুকু ধৈর্য নেই, যে অপশানগুলো শুনি তারপরে অ্যান্সার দিই সেইটুকুও ধৈর্য নেই। মানে হাত পা নাড়াচ্ছে, চোখ মিটমিট করছে, মানে নার্ভাসনেস থাকতেই পারে, সেটা ঠিক আছে, কিন্তু মানে এমনি যেটা বোঝা যাচ্ছে যে অ্যাটেনশন স্প্যান ওর এতই কমে গেছে যে মানে কোশ্চেনটা শেষ অবধি মানে শোনার ওর ধৈর্য নেই। তো এই জিনিসগুলো আসছে কোথার থেকে, মানে অ্যাটেনশন স্প্যানটা কমলো কেন? আর এই জিনিসটা যে ওই বাচ্চাটা শুধু হয়েছে সেটা এরকম নয়। মানে আমার রিলেটিভদের মধ্যে, আমার আশেপাশে যে সমস্ত মানে ওই বয়সের ছেলে মেয়েদের যাদের দেখতে পাই তাদের সবারই ওরকম। মানে বই পড়া তো ছেড়েই দাও, মানে টেক্সট বুক ছাড়া যদি গল্পের বইয়ের কথা বলা হয় বা অন্য কোনো এই ধরনের কাজ মানে যেগুলো একটু টাইম টেকিং, তো সেই সমস্ত জিনিস ওদের মানে ধৈর্যই নেই ওই জিনিসটা করার। অ্যাটেনশন স্প্যান এতই কমে গেছে। আর তার মেন কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে শর্টস রিল, মানে 30 সেকেন্ড 60 সেকেন্ড 90 সেকেন্ড রিলগুলো দেখে দেখে মানে কনস্ট্যান্ট ওই জিনিসটা চলে এসছে। মানে কনস্ট্যান্ট একটা আমার ডোপামিন রাশ লাগবে, মানে কিছু না কিছু একটা অডিও বা ভিজুয়াল কিছু না কিছু একটা এরকম মানে স্যাটিসফাইং জিনিস আমার চাই। তো তাই জন্য মানে রিলগুলোও এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে নর্মালি এখন একটা কন্টেন্টে নয়, কেউ হয়তো ইনফরমেশনাল ভিডিও বানাচ্ছে বা এডুকেশনাল ভিডিও বানাচ্ছে, সেখানে দেখবে নিচে হয়তো সাবওয়ে সার্ফাস চলছে বা কোনো একটা স্যাটিসফাইং ভিডিও চলছে, মানে একই স্ক্রিনের মধ্যে দুটো স্প্লিট স্ক্রিন লাগিয়ে উপরে ইনফরমেশনাল বা এডুকেশনাল ভিডিও চলছে, নিচে হচ্ছে ওই জিনিসটা রাখা হচ্ছে। মানে মানুষের অ্যাটেনশন স্প্যান এতই কমে গেছে যে ওই এডুকেশনাল জিনিসটা মাথায় ফিড করার জন্য একটা স্যাটিসফাইং ভিডিও আলাদা করে লাগছে। তাছাড়া মানে ব্রেন হোল্ড করতে পারছে না, মানে বোরিং কোনো জিনিস প্রসেসই করতে পারছে না। এটা মানে বাচ্চাদের অনেক বেশি করে হচ্ছে, যেহেতু ওদের এখন ফাউন্ডেশন তৈরি হচ্ছে ব্রেনের, তাই না? তো এই সময় মানে আর এই জিনিসগুলো কারা করছে? পেরেন্টসরাই করছে। মানে একদম মানে কথা বলতে শিখছে না তখন থেকেই ফোনটা হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে না, মানে তখন থেকেই ইনফরমেশনগুলো ফিড হতে থাকছে ওর ব্রেনে। আর সেটাও কি স্পিডে, মানে একটা রিল জাজ করে মানুষ কত সেকেন্ড, 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে ব্রেনকে ডিসাইড করতে হয় যে ওটা দেখবে কি দেখবে না। এবার তার মধ্যেই তো ব্রেনকে কত জলদি ইনফরমেশনগুলো প্রসেস করতে হচ্ছে, আর ওটা ওই বয়স থেকেই, মানে ছোট বয়স থেকেই ও যখন রিল দেখছে। মানে একটা বাচ্চা এখন কথা বলা শেখার আগে ওর জেনে যে রিল কী করে স্ক্রল করতে হয় না, আর সেটা সেই জিনিসটা তার মা বাবাই ধরিয়েছে। মানে মা বাবাকে বিরক্ত যাতে না করে, তুই ওটা ফোন ঘাঁটতে থাক, আমাকে বিরক্ত করিস না, এই জিনিসটা তো বাবা মাই তাকে মানে হ্যাবিটটা ধরাচ্ছে। তো ওই অ্যাটেনশন স্প্যানটা ওই ছোটো বয়স থেকেই কমে যাচ্ছে। তো ও ফিউচারে গিয়ে কোথায় মানে হাই ফোকাস কাজগুলো করবে কোথার থেকে? মানে কনসেন্ট্রেশন হাই যেগুলোতে লাগে একটা জিনিস, একটা স্কিল শিখতে বা একটা বই পড়তে বা কোনো কিছু বুঝতে, মানুষের কথা শুনতে। নর্মাল কনভারসেশনে বাচ্চারা এখন আর ইন্টারেস্টই পায় না, তারা ইন্টারাক্টই করে না, তারা সবসময় ফোনেই গুঁজে থাকে। কেন কি নর্মাল কথা বললে তো সেই ওই রকম সাউন্ড এফেক্ট পাচ্ছে না, ওরকম ভিজুয়ালস পাচ্ছে না। বা তো নর্মাল যখন ও কেউ স্টোরি টেলিং করবে, মানে ওকে কোনো গল্প শোনাবে বা কথা বলবে, ওই সেই ক্রাক্সগুলো পাচ্ছে না যেটা সোশ্যাল মিডিয়াতে পায়। মানে নর্মাল মানুষের সঙ্গে ইন্টারাকশন করতে করতে ও বোর হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া তার থেকে অনেক বেশি ভালো ভাই, কতগুলো ইনফরমেশান একসঙ্গে পাচ্ছে, সাউন্ড পাচ্ছে, অডিও পাচ্ছে, ভিজুয়াল পাচ্ছে, ইনফরমেশান পাচ্ছে, কত কিছু। তো ব্রেন ওইভাবেই নিচ্ছে না, তো নর্মাল কনভারসেশনগুলো ওর কাছে বোরিং হয়ে যাচ্ছে। নর্মাল যে কোনো অ্যাক্টিভিটিসে যদি গান শিখতে যাচ্ছে, আঁকা শিখতে যাচ্ছে বা যে কোনো ক্রিয়েটিভ কিছু, তাতে তো মানে বোরিং একটা তো ফেজ আসবেই। তো ওই বোরিং ফেজটা ব্রেন নিতেই চাইছে না, সবসময় রিজেক্ট করছে যে কী দরকার ভাই। তো এই জিনিসগুলো পেরেন্টরাই করছে। তো এইগুলো হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং যে এইভাবেই জিনিসগুলো, মানে আমি বলছি না যে আমি মানে ওল্ড স্কুল পেরেন্টিংয়ে এতে বলছি, মানে করতে বলছি, সেটা নয়। আমি বলতে চাইছি যে এই জিনিসগুলো মানে মডার্ন আমাদের হতে হবে। ফোনটা মানে দোধারি তলোয়ারের মতো, মানে ছুরির মতো, যে ওই ছুরি দিয়ে ফলও কাটা যেতে পারে আর মানুষের গলাও কাটা যেতে পারে। তো কীভাবে ইউজ করবো সেই জিনিসটা যেন লিমিটে রাখা হয়। তো এইটুকুই বলার ছিল যে আমাদের অ্যাটেনশন স্প্যান খুবই কমে যাচ্ছে। ওটা শুধু ওই ছেলেটার নয়, ওটা আমাদের বয়সে গিয়েও হচ্ছে। কেন কি এবার আমাদের বয়সে আমরা যখন ছোটো ছিলাম তখন সেইভাবে আমাদের কাছে ইন্টারনেট বা ফোন ছিল না, তো ওই হ্যাবিটটা আমাদের ব্রেন ততদিন অবধি মানে সেই লেভেলে ইম্প্যাক্ট করেনি, ঠিক আছে। কিন্তু আমরা জানি না যে মানে ছোটো বয়স থেকে এইরকম যদি অ্যাটেনশন
স্প্যান কমে যায়, সেই মানুষটা বড় হয়ে গিয়ে কি করতে পারবে, মানে যেই কাজগুলোতে ফোকাস লাগবে সে সেই জিনিসগুলো কি করতে পারবে আমি জানি না। এইটুকুই বলার ছিল। আপনাদের কি মতামত কমেন্ট করে জানান।